স্পেশাল দিন, স্পেশাল মোমেন্ট। আর এটা হচ্ছে আমার স্পেশাল আইবুড়ো ভাত। দিনটা সত্যিই ভীষণ স্পেশাল ছিল আমার কাছে। এতগুলো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া, এত ভালোবাসা পাওয়ার ভাগ্য কতজনের থাকে তা বলো তো। কিন্তু আমি সেই ভাগ্য করে পেয়েছি এই মানুষগুলোকে, এতগুলো দাদা দিদিকে। এতগুলো আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলে আমার খারাপ চিন্তাগুলো মনের মধ্যে আসতেও তারা ভয় পায় যে এতগুলো বডি বিল্ডার আছে, তাহলে তো এরা আমাকে মেরেই দেবে। যাই হোক, এত আনন্দ, হাসি, হই হুল্লোড়ের মাঝে মন খারাপটাও ছিল। একদিন, এক মাস কিংবা এক বছর নয়, 4 বছর সাথে নিয়ে চলেছে আমাকে এই মানুষগুলো। প্রতিটা দিনই শুরু হয় এই মানুষগুলোর মুখ দেখে। ব্যায়াম, ইয়ার্কি, জোর কদমে প্র্যাকটিস। একটা ছোট্ট ওয়ার্ড মিস করব এই কথাটা বললেও এটা খারাপ লাগার কোনো সীমানা নেই। তাই ছোট ওয়ার্ড মিস করব বলতে আমি ছাড় না। আজকে মাথায় হাত রেখে ধান, দুব্য, চন্দন দিয়ে আশীর্বাদ করছে ঠিকই, কিন্তু এই মানুষগুলোর আশীর্বাদের হাত আমার মাথার উপর প্রথম থেকেই ছিল। খুব মজা করে, আনন্দ করে, হাসি ঠাট্টা হয়ে উঠল সব কিছুর সাথে এই প্রিয় মানুষগুলোর সাথে দিনটা সত্যিই খুব ভালো কেটেছে। এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, তবে সত্যিই পেয়েছি। এই মানুষগুলোকে পেয়েছি, এই মানুষগুলোর কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। আর এই আর একজন চলে এসেছে, সাথে আবার গিফটও নিয়ে এসেছে সবাই মিলে। যদিও এই ভালোবাসার কাছে গিফটটা তো অবভিয়াসলি সব খুব সুন্দর হয়েছে শাড়িটা, সেটা নয়, কিন্তু মানুষগুলোর ভালোবাসার কাছে অন্য কিছু আমার কাছে দামি হতেই পারে না। এই এতগুলো বছরে যা পেয়েছি, সত্যি তা আমার কাছে সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে। আবার দেখো, শাড়িটা হাতে নিলাম, পছন্দ হলো না, তা নাকি বউ সাজিয়ে গায়ে মাথায় দিয়ে সেটা দেখতে হবে। এরকম পাগলামোর কোনো মানে হয় বলো তো? সাথে আবার এত বড় একটা রসগোল্লা গালে দিতে যাচ্ছিল। যাই হোক, ছোট্ট করে খেটে তারপর বাকিটা দিয়ে এত বড় রসগোল্লা দিলে তো হয়েই গেল গালে। আর এক দাদা চলে এসেছে আশীর্বাদ করতে। আর পুরো ভিডিও এডিটিংয়ের ক্রেডিটটাই হচ্ছে এই দাদার। দাদা আশীর্বাদটুকু বাদ দিয়ে পুরো ভিডিওটা এডিট করে গেছে। আর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাবারগুলো সত্যিই ভীষণ টেস্টি ছিল। আর খাওয়া দাওয়াগুলোর সাথে ভালোবাসা মিশে থাকলে তো এমনিতেই অনেকটা টেস্টি হয়ে যায়, কিন্তু নো ডাউট খাওয়া দাওয়াগুলো সত্যিই ভীষণ ভালো ছিল। প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো ছিল। এত বড় মুখে দিয়ে নাকি ভিডিও করতে হবে, বলো তো কি আবদার এদের। যাই হোক, এত কিছু সাজিয়ে গুছিয়ে খেতে বসেছে সবাই মিলে, খুব মজা করে খেয়েছে সবাই, প্রত্যেকে। আর তারপরে তোলা হয়েছে সেলফি। সেলফি তোলার তো থাকবেই, খাওয়া শেষে আবার বাইরে চলে গেছে ছবি তুলতে। প্রত্যেকে সবাই মিলে সুন্দর করে দাঁড়িয়ে একটা তো ফটো নিতেই হয়। তারপর একের পর একটি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে দাদা একটা ছবি তুলবো, নাও সেটাও নেওয়া হলো বাকি সবার সাথে। পরপর ছবি তোলা কি আর শেষ হয় বলো? আরও সময় পেলে আরও ছবি তুলতাম। ছবি তোলাটা সেদিনকে একটু বড্ড কমই হয়ে গেছিলো, কি আর করা যাবে। ওভারঅল সব মিলিয়ে খুব ভালো গেছে দিনটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।